সো গাইস, আবার অনেকদিন পরে গল্পটা ছাড়ছি। বেশি কথা বলবো না আজকে। এটা হচ্ছে গল্পের সেকেন্ড পার্ট, এন্ড পার্ট বলা যায়, এন্ড পার্টই অবশ্য। তো বেশি কথা বলবো না, গল্পটা আজকে শুরু করে দিলাম। লেটস স্টার্ট। 5 বছর পেরিয়ে গেছে। রুদ্র আজও অপরাধ বোধ নিয়ে বেঁচে আছে। অর্জুনের পরিবারের কান্না আর পিয়ালের বিদেশ বাড়ি সব কিছুই তার মন ভারী করে রেখেছে। একদিন সন্ধ্যায় পুরানো ওঝা রুদ্রাকে বলল, সব হারিয়ে যায় না বাবা, কিছু ফিরে আসে ঠিক, যদি বিশ্বাস রাখা যায়। নিশিতির গান অসমাপ্ত, তাই বৃত্ত ভাঙেনি। রুদ্র দৃঢ় মন নিয়ে আবার সেই দেওয়ালা বাড়ির দরজায় অতিক্রম করল। সঙ্গে নিল একখানা হাতে লেখা চিঠি, সিঁদুর আর মায়ের আঁচলের টুকরো। ঘরে ঢোকার সঙ্গে সঙ্গে ধোঁয়ায় ছেয়ে গেল। আর ঠিক তখন পিয়ালের সামনে দেখা গেল অর্জুনকে। অচেতন নিস্তব্ধ রুদ্র ছুটে গেল ওর দিকে। অর্জুন, আমি এসেছি, শুনছো? একটা শীতল হাওয়া বইল আর ধোঁয়ার ভিতর থেকে নিশিতি উদ্ভাসিত হলো। এবার তার মুখে রাগ নয়, বিষণ্ণ হাসি। সে রুদ্রের চিঠিটা পড়ল। রুদ্র লিখেছিল, প্রিয় নিশিতি, যা পাওয়ার ছিল তা আর কেউ পাবে না, কিন্তু যাকে ভালোবেসে নিজের দেশে আটকেছ তাকে এবার ছাড়ো। তুমি পারবে, কারণ ভালোবাসা সব কিছুকে মুক্তি দেয়। নিশিতি চুপচাপ দাঁড়িয়ে থেকে ফিসফিস করে বলল, তোমার কথাগুলো আমার নেভে যাওয়া সুরের মতো শোনালো। এত বছর পর আমাকে মানুষ বলল ভালোবাসা বলল। আমি তাকে আর বেঁধে রাখবো কি করে? নিয়ে যাও তোমার বন্ধুকে, আজ আমি সত্যিই মুক্ত। তারপর যেন আলতো হাওয়া সুরে ভেসে উঠল এক গান, ফিরে পেয়েছি তোমার আলো, মুছে গেছে রাতের ছায়া, ভালোবাসা নেই মরণের বাঁধনে, শেষ হলো আমার গানের মায়া। গানটি শেষ হতেই নিশিতি ধীরে ধীরে মিলিয়ে গেল ধোঁয়ায়, আর অর্জুনের মুখ উজ্জ্বল হয়ে উঠল। স্মৃতির ঝলক ফিরে এলো তার চোখে। রুদ্র, আমরা কি বেরিয়ে যাব? দুজনে একসঙ্গে বাইরে বেরোলো। বাইরে ভোরের আলো পড়ছে, শিশির ভেজা পাতা ঝলমল করছে। দেওয়ালা বাড়ির জানলা সকালে রোদ পড়ে যেন এক টুকরো শান্তি ঠিকরে বেরোলো। হয়তো নিশিতির আত্মাই হাসছে, আর সেই বাড়িতে আর কেউ ভয় পায় না। পিয়ানোর ওপর শুধু হালকা বাতাস দোলে, যেন বলে ভালোবাসা দিলে সব কিছু ফিরে আসে। গল্প শেষ।